আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে শবে বরাত সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শবে বরাত সম্পর্কে 5টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর পয়েন্ট যেটি তুলে ধরব, কিভাবে এলো এই শবে বরাত। 2 নম্বর পয়েন্ট, শবে বরাত শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পালন করা হয় না আরও অন্য দেশে পালন করা হয় সে সম্পর্কে কিছু বলবো। 3 নম্বরে যেটি বলবো, এই শবে বরাত যে আমরা পালন করছি তো কোন হাদিসকে কেন্দ্র করে পালন করছি। 4 নম্বরে যেটি বলবো যে শবে বরাত সম্পর্কে 4 জন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কি বলেছেন। 5 নম্বরে যেটি আপনাদের সামনে আলোচনা করব যে শবে বরাত নিয়ে ধর্মচিন্তাবিদগণ, বিশিষ্ট আলেমগণ কি বলেছেন। তা চলেন ভিডিওটি আমি শুরু করছি। আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি শবে বরাত কীভাবে এলো আমাদের মাঝে। ইতিহাস ঘেঁটে দেখা যায় শবে বরাত বলে 400 হিজরির আগে কিছু ছিল না। কিছু মুআক্কিব আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দীর্ঘ 23 বছরে নবুয়াতি জীবনে এমনকি সাহাবীদের যুগেও এ ধরনের কোনো দিবস পালনের কথা ইসলামের ইতিহাসে নেই। শবে বরাত সর্বপ্রথম চালু হয়েছিল 848 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে, অর্থাৎ মসজিদুল আকসায়। তৎকালে সেখানকার ইমামগণ বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য শাবানের রাতে মসজিদে উপস্থিত লোকদের মাঝে বহু ফজিলতের ওয়াজ ও নামাজের অশেষ নেকি পাওয়ার বানাওয়াট বিবরণ পেশ করতেন। যে ইমাম শবে বরাতের যত বেশি বানাওয়াট ওয়াজ ও তাফসির করতে পারতেন সে মসজিদে তত বেশি লোক জমা হতো। ইমামদের এই ভিড় বাড়ানোর উদ্দেশ্য ছিল বাদশাহর নিকট তাদের জনপ্রিয়তা প্রমাণ করা। বাদশাহ গদির স্বার্থে জনপ্রিয় লোকদের হাতে রাখতে চাইত, তাই ইমামদের মধ্যে জনপ্রিয়তার লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে এই শবে বরাতকে নির্বাচিত করেছিল। জনপ্রিয়তার মাপকাঠিতে ইমামদের মর্যাদা বিচার করত বাদশাহ। সে সময়ে বাদশাহ ছিলেন ধর্মের ব্যাপারে উদাসীন। বাদশাহ সমর্থন থাকায় শবে বরাত উদযাপন আরও জাঁকজমক ও জনপ্রিয় হয়ে ওঠে। তবে সে যুগের হকপন্থী আলেমগণ এই নতুন আবিষ্কৃত এবাদত পালনের বিরুদ্ধে নিজেদের সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু সমাজের কিছু লোকেরা হকপন্থী আলেমদের কথা শ্রবণ না করে বিদআতীদের অনুসরণ করতে থাকে, কিন্তু এটি পৃথিবীতে বেশি দিন টিকতে পারেনি। সৃষ্টির পর মাত্র 352 বছর চালু ছিল। জনপ্রিয়তা পাওয়ার পরও একসময় তা জেরুজালেম, সিরিয়া, মিশর, ইরাক সহ প্রায় সকল দেশে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু বিচ্ছিন্নভাবে ইরানের শিয়াদের কিছু অঞ্চলে তা চালু থেকে যায়। সেই সময় ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ছিল। ভারতের কিছু নও-মুসলিম ইরানে বিস্তার লাভ করা এই শবে বরাত ভারতেও প্রচলন করল। এই নও-মুসলিমরা পূর্বে ছিল হিন্দু। তারা হিন্দুদের দীপাবলি পূজার মতো শবে বরাতের রাতে মোমবাতি,
আগরবাতি জ্বালাতো। তারপর তা ধীরে ধীরে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে। তারা সালাতুর রাগায়েব নামে চালু করে একটি নামাজ। এই নামাজ 100 রাকাত, এটাই শবে বরাতের নামাজ বলে খ্যাত। তাহলে আপনারা জানলেন যে শবে বরাত কীভাবে এলো। এবার দ্বিতীয় নম্বরে আমি যেটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে যে শবে বরাত কি শুধু আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পালন করা হয় না অন্য অন্য দেশেও পালন করা হয়। চলেন এ ব্যাপারে আমি শুরু করছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান সহ কয়েকটি দেশে শবে বরাত পালনের ব্যাপকতা লক্ষ্য করা যায়। সৌদি আরবে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই। ইরানে শবে বরাত শিয়া মাজহাবের দ্বাদশ ইমাম হজরত ইমাম মাহাদির জন্মদিন হিসাবে পালিত হয়। এ রাতে ইরানের সর্বত্র আলোক সাজসজ্জা করা হয় ও বিশেষ মাহফিলের আয়োজন করা হয়। তাহলে আমরা এটাও জানলাম যে কোন কোন দেশগুলোতে এই শবে বরাত পালন করা হয়। তাহলে চলেন এবার আমরা জানব যে কোন হাদিসটিকে কেন্দ্র করে আমরা এই শবে বরাত পালন করছি এবং হাদিসটি সম্পর্কে কি বলা হয়েছে। হাদিস জগতের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো হাদিস পাওয়া যায় না। তবে সিহাসিত্তার অন্যান্য গ্রন্থে এ সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায়। যেমন ইবনে মাজার 1388 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রজনী আসে তখন তোমরা রাতে দণ্ডায়মান থাকো এবং দিবসে সিয়াম পালন করো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক তালাশকারী আছে কি? আমি তাকে রিজিক প্রদান করব। কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি আছে কি? আমি তাকে মুক্ত করব। এভাবে সুবহ সাদিক উদয় পর্যন্ত চলতে থাকে। হাদিসের ইমামদের মত অনুযায়ী এ হাদিস অত্যন্ত দুর্বল। কিন্তু বুখারী ও মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ 1/3 বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আমাকে ডাকার কেউ আছে কি? আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে চাওয়ার কেউ আছে কি? আমি তাকে তা প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছে কি? আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিমের এই সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুমিনের প্রতি রাতই ফজিলতপূর্ণ। অনুরূপভাবে সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেলাম না। তখন বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছেন। তিনি বললেন, তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ ও তার রসুল তোমার উপর অবিচার করবেন? আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট গমন করেছেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয় মহিমান্বিত পরাক্রান্ত আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। অতঃপর তিনি কালব গোত্রের মেষ পালনের পশমের অধিক সংখ্যককে ক্ষমা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটিকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এবার চলেন আপনাদের সামনে আলোচনা করি যে এ ব্যাপারে চারজন যে ইমাম, সে চারজন ইমাম কি বলেছেন এই শবে বরাত সম্পর্কে। এ রাতের বিষয়ে চারজন ইমামের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ও তার অনুসারী ফাকিহ ও ইমামগণ ওই রাতে বিশেষ ইবাদত পালন করতে নিষেধ করেছেন।
ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই এর মতে এ রাতে ব্যক্তিগতভাবে একাকী নিজ গৃহের মধ্যে ইবাদত ও দোয়া মোনাজাতে থাকা মুস্তাহাব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ও ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই এ বিষয়ে কোনো সুস্পষ্ট মত ব্যক্ত করেননি। তাহলে চারজন ইমামেরও আপনারা মতামতটা শুনলেন। এবারে চলেন যে যিনারা ধর্মচিন্তাবিদ, যিনারা বিশেষজ্ঞ বিশিষ্ট আলেম, তিনারা এই বিষয়ে কি বলেছেন আমরা জেনে নিই একটু। এই শবে বরাত পালন নিয়ে আলেম ওলামা ও ধর্মচিন্তাবিদদের মধ্যে মতভেদ থাকলেও 19 শতকের শেষের দিক থেকে বাংলাদেশে ঘটা করে পালিত হয়ে আসছে। একটি মাত্র হাসান হাদিসে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। এই রাতকে লাইলাতুল বারাআতও বলা হয়। বহু মুহাক্কিক আলেম ও ইসলামের বিশেষজ্ঞগণ এই রাতে বিশেষ কোনো ইবাদতের নির্দেশ নেই বলে মনে করেন। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটাও আপনারা জানলেন যে বেশিরভাগ আলেম এর নির্দেশ নেই বলে তারা আখ্যায়িত করেছেন। তাহলে আমরা জানলাম এই 5টি পয়েন্ট। তা আশা করি আপনারা সকলে শবে বরাত সম্পর্কে বুঝতে পারলেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।